অভিমান যে কালকে আসছে তো গুরুজি এত ভালো জানে, এত ভালো তার চিন্তাভাবনা। তারপরে সেই গুরুজি দেখি এখন ওই খাঁচার ভিতর অচিন পাখি তার সাথে কথা ফিউশন করছে। আবার এই গুরুজি ওই যে কি নাম ছিল বলে হিন্দি গানের সাথে কথা নাচেছে, এটা কুমার 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 শর্মা। হিন্দি গানের সাথে যে কোনো হিন্দি গান দাও তোমাকে, সে তুমি ক্লাসিক্যাল বেশি দাও, সে তুমি ডিস্কো দাও, ও কথা করবে এটার সাথে। তার দুর্নাম গুরুজি নাম, মানে গুরুজি আমাদের স্কুলে তারা আমার সাথে আসছেন, আমার সাথে গুরুজি আসছেন ওয়ার্কশপ করতে। এরা যারা বীর্য মনের সাথে মানে সরাসরি যুক্ত ছিল, তারা আবার এর এরকম কথা কথাকে আমি যে গানের সাথে কথাকে ফেলবো সেটাই তো কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা মোটামুটি জায়গায় দাঁড়ালো যে গৌরদার অবদান তোমার জীবনে অনেকটাই। গৌরদা আমি বলি যে আমার অলিখিত বাবা সেরা, মানে সেরা কমেন্টস করবো আমি। গৌরদা যেখানেই থাকুক যদি শুরু থাকে তোমার এই কথা বিরাট শ্রদ্ধা। আমি দেখেছি তোমাকে, তুমি কতটা তার প্রতি ডেডিকেটেড, তাকে কতটা সম্মান দাও। আচ্ছা এবার যে তোমার স্কুল নিয়ে আমরা কথা বলছিলাম, তোমার স্কুলে যে মেয়েরা আসছে কত সব থেকে বেশি বয়সী মেয়েরা কারা আসছে? যারা আমার কাছে প্রথম ভর্তি হয়েছিল তারা আছে, তারা মোটামুটি এখন উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, তাদের ব্যাচটাই হচ্ছে বৃহস্পতিবার দিন আমি পড়ে থাকি। নাচের ক্লাসিক্যাল এই কথকের মানে ইয়ার থেকে তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফিফথ ইয়ার অবধি হলো, তারপরে ফিফথ ইয়ার পরে সিক্সথ ইয়ার, সেভেন্থ ইয়ার, এইথ ইয়ার, মানে অ্যাকচুয়ালি এক একটা করে পার্ট যাবে। জুনিয়র ডিপ্লোমা হলো, সিনিয়র ডিপ্লোমা হলো, বিশারদ হলো। আচ্ছা যেরকম করে আমাদের পড়াশোনার ক্ষেত্রে হয় না যে মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিক দিল, গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েট হলো, এমএবি এরকম যে যাচ্ছে আর কি, সেই ব্যাপারগুলো। ইভেন যারা আর কি বিশ্বভারতীতে পড়ার সুযোগ পায় যেতে পারে আর কি, তারা তো পিএইচডিও করে। তোমার এই প্রসঙ্গে বলে কখনো মনে হয়নি যে নাচ তোমার ধ্যান জ্ঞান সমস্ত কিছু বিশ্বভারতীতে পড়ি বা রবীন্দ্রভারতী শান্তিনিকেতনে পড়ি, ভাবনা আসে? মনে হয়নি এটা না, আমি চান্সও পেয়েছিলাম বলতে পারবেন। আমার কাকা, ছোট কাকা আর কি, বোলপুরে চাকরি করতো। আচ্ছা, তখন আমার মাকে বলেছিল যে বড় মেয়েকে দিয়ে দাও, আমি ওখানে ভর্তি করে দিচ্ছি। তো এটা নিয়ে আমাদের বেশ একটা ফ্যামিলি আলোচনা হয়েছিল। তখন মা ভাবলো যে আজকে না হয় কাকা নিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কাকার একটা সংসার হবে, সেক্ষেত্রে কোথায় কাকা ট্রান্সফার হবে, কিন্তু মাঝপথে যদি আমার মেয়ের পড়াটা ওখানে বন্ধ হয়ে যায়, আমি যদি টানতে না পারি, এই ব্যাপারগুলো আসলো বলে আর আমাকে পাঠালো না। মানে সুযোগ পাওয়া সত্ত্বেও তোমার হয়নি পড়া যায়, কিন্তু ওই পিএইচডিটা করার খুব মানে বলে না যে একটা ডক্টর নাম অ্যাড হবে, ওটার কি হয়তো ওটা আফসোস থেকে যাচ্ছে সব জায়গায়। আসলে এখন যে জায়গায় তুমি আসছো বা করছো সেটাও কম নয়, যথেষ্টই বেশি। এবার পরবর্তী ব্যাপারে যাচ্ছে, সেটা হচ্ছে যে 10 বছর হয়ে গেল তোমার এই নাচের শিক্ষকতার ক্ষেত্রে। এই 10 বছরে নতুন প্রজন্ম যারা আসছে, আজকের যে মেয়েরা আসছে, তাদের মধ্যে সম্ভাবনা কিরকম দেখতে পাচ্ছ? মেয়েদের সম্ভাবনা বলবো না, গার্জিয়ানদের সম্ভাবনা? মেয়েদের সম্ভাবনা আগে, কারণ এই রিয়েলিটি শোগুলো এমন করে অ্যাড, যেটা এখন ফেসবুকেও রিলসের মাধ্যমে আসে বা টিভিতে হয়, এমন জায়গায় এদের চিন্তাভাবনা হয়ে গেছে যে মেয়ে জন্ম হলো ব্যাস পরের দিন থেকে নাচে বিশাল হয়ে যাবে। সেই জায়গাটা আমাদেরকে ওই ধৈর্য সহকারে তাদেরকে বুঝিয়ে মানে ক্লাসিক্যাল বেসটাকে তৈরি করা যে কি চ্যালেঞ্জের ব্যাপার, সেটা আমি মানে বলতে পারবো না। খুব কঠিন কাজ এটা আমাদের। কারণ এসেই বলবে প্রোগ্রাম, এসেই বলবে আমি ট্যালেন্ট শোতে যাবো, এসেই বলবে আমি চ্যানেলে যাব, তো শিখুক না, শিখে তারপর তো যাবে। ব্যাপারটা এরকম, শেখার ধৈর্যটুকু পর্যন্ত। তো সেই জায়গাটা খুব মানে আবার এগুলো খুব সেন্টিমেন্ট কাজ করে, তো খুব যত্ন সহকারে আমাদের চ্যালেঞ্জ করতে হবে। এবার সেই যত্নগুলো যতক্ষণ আর কি তুমি নিজের কানে না শুনবা, ওটা আমি তোমাকে বলে বুঝতে পারবো। আর তোমার বাচ্চাদের মধ্যে যেরকম সম্ভাবনা শেখাচ্ছে, হ্যাঁ প্রধানী থেকে যেটা হলো আর কি, তো ওখানে আমরা আগের বছর আমার 2জন স্টুডেন্ট চান্স পেয়েছিল, এই বছর যাচ্ছে চান্স পেয়েছে। তো এখন দেখা যায়
এখন তো কলকাতায় যাবে, তারপরে ওখান থেকে অডিশন দিয়ে যদি আবার হয়ে যায় তখন তারপরে শিলিগুড়িতে একটা ট্যালেন্ট হাট বলে একটা অনুষ্ঠান, মানে প্রতিভা আছে। হ্যাঁ প্রতিভা আছে, কিন্তু যেহেতু ওরা খুব সহজে মোবাইলটা হাতে পেয়ে যায় তো ধৈর্যটা কম আছে। আচ্ছা, ওদের কিছু লেগে থাকলে পরে নাচটা হতে পারে। মানে টিচারকে প্রচুর চাপ দিতে হয়, থাকতে হয়, আর চাপটা আবার বকা দিয়ে মারদি না, সেটাকে বুঝিয়ে শুনিয়ে ফিডব্যাকটা যে আমি পাবো আজকে যেটা শেখালাম পরের সপ্তাহে যেটা পাবো সেই জায়গাটা খুব যত্ন নিয়ে ওদেরকে করতে হয়। মানে এরকম আছে চাকরি থেকে বা হচ্ছে না বলে স্যার তবলা বাজাতে বাজাতে হাতুড়িটা ছুটিয়ে দিল, আচ্ছা, সেই আঘাতটা খেয়ে পরে এবার আমার কি হয় যে আমরা ওদেরকে প্র্যাকটিস করে দিলাম। এই ক্ষেত্রে আমাদের সেই রাস্তাটা চলা যায়, সেই রাস্তায় আমরা হাঁটতে পারি না, ওখানে যত্ন করে ভালোবেসে তারপরে আমাদের আর আমাদের মাঝের সময় গার্জিয়ান, এখনকার গার্জিয়ান আকাশ আর পাতাল। মানে এখন মানে আমরা গিয়ে যদি বাড়িতে বলতাম আমাকে আজকে খুব বকেছে, আমি এটা পারিনি বা এটা করিনি, হ্যাঁ পারিস নি বলে বকেছে, তো সেই জায়গাটা রিপেয়ার করে পরের দিন যা দেখি আদর করতে, আর সত্যি স্যার তাই করতো, যদি পারতাম তো ভেরি গুড করতো বা অ্যাপ্রিসিয়েট করতো। আর এখন করেছে অপশন আছে অনেক, অপশন আছে অনেক, ঠিকই। এই গার্জিয়ানদের মানসিকতাটারও একটা পরিবর্তন, সেই জন্য আমি বললাম যে গার্জিয়ানদের কথা বলবো না, বাচ্চাদের কথা বলবো। একদমই তাই। আচ্ছা, এবার তবে কি দেখি তো আমি, মানে আমার অভিজ্ঞতা কি, টিচারের সাথে অ্যাটাচমেন্ট যখন হয়ে যায় না, হাজার বাবা মা বলো ছেড়ে যেতে পারে, টিচারের সাথে অ্যাটাচমেন্টটা খুব দরকার। স্টুডেন্ট টিচারের সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে। আমি শিখবো না তা আমি অনুযায়ী ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যায় পরে। এবার হচ্ছে একটা অন্য প্রসঙ্গে আসি। ঘামছো না? কম ঘামি তো, কলাবে চলাবে একটু ফ্যান। নেমে গেল? আচ্ছা, তাহলে আরেকটা বিষয় জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় তুমি মেয়েদেরকে নিয়ে যাচ্ছ, প্রোগ্রাম করাচ্ছ, প্রোগ্রাম করছো তারা, তো অনুষ্ঠান অনুযায়ী মানে নাচটা কীভাবে তোলাচ্ছ? ধরো আমি বলছি 3 দিন তোমার কাছে আসছে, 3 দিন তো আসছে, একদিন তো সপ্তাহে আসছে, তাই তো? এবার সামনে একটা প্রোগ্রাম হয়ে গেল, তাহলে ওই প্রোগ্রামের নাচটাই বা কখন শেখাচ্ছ? আবার যে ওদের যে রেগুলার বেসিস যে ক্লাসটা, ক্লাসিক্যাল যে ক্লাসটা, সেটাই তো কখন শেখাচ্ছ? 6টা থেকে 9টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত যদি ক্লাস হয়, প্রথম পার্টটা যাবে কাছে। আচ্ছা, মানে আওয়ারটাকে আমি ওরকম করে ভাবি, 1 ঘন্টা 1.5 ঘন্টা, আধা ঘন্টা হলে দিদি এরকম করে। তারপরেও রিহার্সালের জন্য আমাকে আলাদা টাইম দিয়ে ডাকতে হবে। আর এক একটা প্রোগ্রামের মানে সে যৎসামান্য প্রোগ্রাম আমাকে হয়তো দেখা গেলো একটা প্রোগ্রামে 5 মিনিট দিল, আর একটা প্রোগ্রামে 10 মিনিট দিল। 5 মিনিটের জন্য আমি যা খাটবো, 10 মিনিটের জন্য মানে প্রচুর খাটতে হয়, প্রোগ্রামে ড্রেস পোশাক খরচাও করতে হয়, আর এক একটা প্রোগ্রামে প্রচুর লেবার দিতে হয়, চিন্তা ভাবনা। দেখেছি তোমার প্রশ্নটা, আমি দেখেছি অনেকে যারা ট্রুপ নিয়ে যাচ্ছ, গ্রুপ নিয়ে যাচ্ছ, তাদের প্রোগ্রাম পরিশ্রম সেটা আমি দেখেছি। ওই জন্যই বলছি যে এই পরিশ্রমগুলো সফলতা আনে, কিছু স্যাটিসফাইড আনে সেক্ষেত্রে। আর কোরিওগ্রাফি করার সময় কোরিওগ্রাফিটা কী করে ভাবো যে এই গানটাতে আমি এভাবেই মুদ্রা পাবো, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটা জায়গায় যখন গ্রুপ ডান্স হচ্ছে, 5 জন বা 7 জন মেয়ে নাচছে, তোমার মেয়ে আছে কিন্তু অনেক বেশি, আমার গ্রুপ নেয় না, আমি প্রোগ্রামও দেখেছি একটা মঞ্চে প্রায় 20 জন, মানে তৃতীয় গ্রুপ মানে 20 জন কমসে কম আছে। এবার 20 জন কখনো ও স্টার্ট করছে, ও থামছে, ও স্টার্ট করছে, ও থামছে, প্রত্যেকের থেকে আলাদা করে দেখা যাচ্ছে। মানে ইভেন মানে অ্যাকচুয়ালি প্রোগ্রাম করতে তো সবাই চায়। এবার আমাকে দেখা গেল 8 মিনিট, তাহলে ওই 8 মিনিটের মধ্যে আমার জুনিয়র ব্যাচকে দিয়ে বলতে হচ্ছে, মিডিয়াম যে আছে আর কি, যারা মাঝামাঝি সময় এসেছে তাদেরকে দিয়েও করাতে হচ্ছে, আর সিনিয়র ব্যাচকে। তো সেইভাবে আর কি আমি চিন্তা ভাবনা করি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এখন তো যেরকম মেয়ে ছোট, আমি মানে সেইভাবে চিন্তা ভাবনা করে উঠতে খুব কষ্ট ওই টাইমটা বার করা। তো কী হয়, আমি রোজ হচ্ছে রবিবাড়িতে চাকরি করতে যাই রোজ। তা 9টা বাজতে 5-এ
থেকে বেরোই 9টার সময় গাড়িতে বসি। হলদিবাড়ি সেন্ট অ্যান্থনি জলপাইগুড়ি দেবনগরে যে তার একটা ব্রাঞ্চ আছে হচ্ছে হলদিবাড়ি, সেটাও ক্লাস 10 পর্যন্ত। আচ্ছা, তো ওখানে করছি। তো 9টায় গাড়িতে বসি। আচ্ছা, 9টায় গাড়িতে বসি। তো গাড়িতে বসে একটু প্রচুর ভোগল সামনে যাই, তো একটু 2-3 মিনিট একটু রেস্ট নিয়ে একটা বড় সড়ো দীর্ঘ নিঃশ্বাস ফেলা আর কি আমার হাতিয়ে নিয়ে তারপরে আমি হেডফোনটা শুরু করি। তো এই যে আমার যাতায়াতে যে এই যে টাইমটা লাগে, তো ওই টাইমের মধ্যে আমার গান চয়েস, ওই টাইমের মধ্যে হচ্ছে আমার ওই গানটাকে নিয়ে ভাবা, এই জায়গাটাকে এরকম করবো, এই জায়গাটা এদিকে দিতে যাবে, এদিকে দিতে যাবে, এখান থেকে একটা শুরু হবে, এই যে ব্যাপারগুলো ওইটা আমার একটা দারুণ সময়কেও ডিস্টার্ব করে। মানে হাজারো কথা হয়ে যাক গাড়িতে, আমি হয়তো কালিকরা বলে এত চুপচাপ থাকে বা কিছু, তা আমার তো ব্রেনটা অন্যখানে চলছে আর কি। তবে সেই জন্য ওইটা আমার চিন্তাভাবনা, আর চিন্তাভাবনাটাকে অ্যাপ্লাই করি আমি ক্লাস। মানে ওখানে তুই ভেবে দিচ্ছ যে আমি এখানে এটা করবো, এখানে এটা করবো। আর গানগুলো যে পাঞ্চ করা, আমি দেখেছি কতগুলো গানের সঙ্গে এত সুন্দর পাঞ্চিং, এত সুন্দরভাবে রটাকে ট্যাকেল করা। তুমি তো আছোই, তোমার বাসায় বাসে জলপাইগুড়িতে অনেকেই আছে যারা এগুলো দেখতে পাচ্ছি, তুই এগুলো ভাবো কী করে? মানে এখনো পর্যন্ত যত তোমরা তুমি গানের জগতে নিয়ে না, দ্বিতীয়ত তুমি সাহিত্য জগতে নিয়ে না, তৃতীয়ত তুমি রবীন্দ্রনাথ ভুলিয়ে খাওনি, 4 নম্বর বলবো নজরুলগীতি খুব বেশি, আমি না দিয়ে বলছি, খুব বেশি বিরাট তুমি নজরুল সম্বন্ধে জানো তাও না। অথচ যখন মঞ্চায়ন হচ্ছে একটা নজরুল নৃত্য, রবীন্দ্র নৃত্য, তিতলির গ্রুপ করছে বা কারোর গ্রুপ করছে, আমরা স্টান্ট হয়ে যে কী করে ভাবলাম এটা যে ঠিক তো এই জায়গাটা না এরকমই হইতো, এটা বলতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, গান না জানি রিদিমটা তো বুঝি। হ্যাঁ, রিদিম বুঝি। হ্যাঁ, কি মানে কিছু কম্পিটিশনে কেউ দেখা যায় যে একটা চলে গেল খুব দ্রুত আবার নামিয়ে দিয়ে স্লো থেকে শুরু করলো, তো ওগুলো গানে লাগে, তো সেখান থেকে সেন্সটা তৈরি হয়ে যায়। অবশ্য তাও জানি, হ্যাঁ, লয়টা জানি, তার জন্য মানে না তাহলে ভাবো কি করেছি এই জায়গাটা এরকম করে করবো, ওই জায়গাটা এরকম করবো, এই ভাবনাটা কীভাবে আসে? ওইটা হচ্ছে প্রচুর গান শুনতে হয়, প্রচুর গান শুনতে হয়। মানে ধরুন এই যে আমি যে লাস্ট বাংলার হেমন্ত মুখোপাধ্যায়ের উপর করলাম, হেমন্ত মুখোপাধ্যায় যে কত গান শুনতে হয়েছে, আর ওনার এত সবগুলো গান এত ভালো, তার মধ্যে থেকে আমি কোনটা নেব, তারপরে কোনটা অ্যাডজাস্ট হচ্ছে, কোন গানটা ছোটদের উপযুক্ত, মানে ছোটদেরকে যে আমি এখানে যে পড়াবো কোন গানটা ছোটদের জন্য অ্যাপ্লাই করবো, সেই জন্য প্রচুর গান। তার সঙ্গে আমার ড্রেসটা চিন্তা করবো যে এই গানটা আমি ড্রেসটা ভুলভাল দিলে গেল, আবার সেই ড্রেস সবার একরকম হতে একটা ব্যাচ থেকে যখন কেউ বিলং করে, সবাই তো সেরকম লেভেল থেকে বিলং নাও করতে মানে পারে আর কি, তো সেই জায়গাটা আমাদেরকে বুঝে সুঝে কাজ করতে হচ্ছে। আচ্ছা, এবার তুমি জীবনে অনেকগুলো জায়গায় জাজমেন্টও দিয়েছো নাচে, মোটামুটি নাচের জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে তুমি কত্থকের কত্থক জানো, কত্থক সম্বন্ধে তোমার ধারণা আছে। এবার কেউ ওডিসি নাচলো বা সে কোনো অন্য কোনো ধ্রুপদী নাচ নাচলো, তাদের জাজমেন্টটা কী হবে? এটা পার্সোনাল কোশ্চেন। আচ্ছা, যেরকম ধরো কত্থকের একটা কথা আছে তাকিটে, ঠিক আছে। এবার কত্থকের মেয়েটা যে নাচটা করছে তাকিটে এটা আমি জানি, আমি বুঝি। এবার ভরতনাট্যমের ওই তাকিটের জায়গাটা শুধু পশ্চার পায়ের স্টেপটা আলাদা হচ্ছে, কিন্তু গোলটা অ্যাপ্লাই করছে বা তিন, মানে আমরা কি করি যে কোনো তাহলে ছন্দে যেত, ধরুন 3-4 ছন্দ যাচ্ছে, তারপর তো তাকিতে যে 1-2-3 যে যাচ্ছে, তো ওই যে ব্যাপারগুলোকে আমরা মানে আঙুলে ওটা চলতে থাকে। হ্যাঁ, তার সাথে তাকানোটা ঠিক বলে দিল এই ব্যাপারটা। সেই জন্য ক্লাসিক্যালের ক্ষেত্রে সে যে ধরনের থেকে বিলম্ব করতে পারে, যে ফর্মটাই সে শিখুক না কেন, মনে হয় না কারোরই কোনো প্রবলেম আছে, তা আমারও এরকম প্রবলেম হয়। ঠিক না, কারোর হয় না। আমি জানতে চাইলাম যে কী করে করো, মানে এই জাজমেন্টগুলো কীভাবে দেওয়া হয় সেটাই জানার গেছে। সেরকমই যদি ওডিসিতে 3-3 যাচ্ছে আর কি, সেই ফর্মটা আমরা আর কি ছন্দ লয় তালে বুঝে যায়। আর তাকানোর কি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি নাচের কথা হচ্ছে যেখানে হাত সেখানে তাকানো বা দৃষ্টি, যেখানে দৃষ্টি সেখানে মন, যেখানে মন সেখানে ভাব, আর যেখানে ভাব আর তখন থেকে রসটা সৃষ্টি। এবার
রসের ব্যাপারগুলো আছে, বিভিন্ন রকম নামগুলো যে আছে, যে যে ক্যান্ডিডেট যেটাকে দেখাবে সেই রসটা তখন তো চলে আসবে যদি তার এক্সপ্রেশন ঠিক কাজ করে। আর যদি আমি নাচি আর তাকাচ্ছি আরে, তখন তো তার ভাবটাই জন্মাবে, ভাব না জন্মালে তো রস এইভাবে আর কি করা হয়, পড়াশোনা করতে হয় সেটা থেকে। তাই দেখছি আমি যথেষ্ট পড়াশোনা, মানে এতদিন কি হয়েছে, এতদিন স্যার যা কর পড়ান কর ঠাট কর, মানে প্রচুর প্র্যাকটিস করে, প্রচুর প্র্যাকটিস করে তুমি ভাবতে পারবে না দাদা, 1 ঘন্টা ধরে হাসতে পারবে বৌদা। আচ্ছা। আর ঘোড়ার হাসতেগুলো মানে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে, প্রথম তো মাথা ঘুরাতো, তারপর যখন ঠিক টেকনিকটা আমাকে শেখালো যে এইভাবে তাকাবি এইভাবে করবি, তাহলে ব্যাপারগুলো হবে না, তখন চলছে হাসতে চলছে, ঘোড়ার হাসতেগুলো চলছে, তার জন্যই হয়তো গোলবাড়িগুলো ঠিকঠাক বসে যায় শরীরে। ওই জন্য ক্লাস শুরু হয় আমারও হাসতে দিয়ে, হাসতে করতেই হবে। যেরকম এবিসিডি অঙ্ক না জানলে সেন্টেন্স লিখতে পারবি না, ওয়ার্ড লিখতে পারবি না, ওটা বেশ বেশ সেরকম কাছে কাছে হাসতে পায়ের কিছু মেইন কোর্স আছে, ওগুলো না করলে পরে